এখন কেউ বলবেন না ভারতবর্ষকে নেপাল করে দেব। নেপালের অবস্থাটা একবার দেখেছেন? ঘটনাটা হলো নেপালের সনাতনী হিন্দুরা এই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার জন্য রওনা দিয়েছিল। পবিত্র নদী থেকে জল তুলে বাঁকে করে তারা মহাদেবের মাথায় জল ঢালবে বলে সেই উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এবার মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে কোনো সনাতনী হিন্দুরা যদি রওনা দেয়, তার আগে প্রস্তুতি কী নেয়? পতাকা লাগায়, লাইটিং করে, তারপরে ডিজে বাজায় কেউ কেউ। কিন্তু নেপালের মুসলিম সম্প্রদায় এসে ওখানে বাধা প্রদান করে, যেখানে ডিজে বাজানো যাবে না, এখানে পতাকা লাগানো যাবে না। এবার আস্তে আস্তে দুই সম্প্রদায়ের মধ্যে ভীষণ বড় একটা ঝামেলা লেগে যায়। এই ঝামেলায় দুটো হিন্দু সনাতনী ছেলের প্রাণ চলে যায়। এরপর ঝামেলা আরও গুরুতর হয়ে ওঠে। তারপর পুলিশ প্রশাসন আসার পর আরও একটা সনাতনী হিন্দু ছেলের মৃত্যু হয় পুলিশের গুলিতে। নেপাল পুলিশ এসেছিল ব্যাপারটা নিয়ন্ত্রণ করতে, কিন্তু সেই পুলিশের গুলির আঘাতে ওম প্রকাশ নামে একটি সনাতনী হিন্দু ছেলের মৃত্যু হয়। ফলে ব্যাপারটা আরও গুরুতর হয়ে ওঠে। তারপরে নেপালের সনাতনী হিন্দুদের দাবি যে তারা মহাদেবের মাথায় জল ঢালতে যাচ্ছিল, সেই জল ঢালায় কেন বাধা প্রদান করা হবে। এখন নেপালের 70% হিন্দু সনাতনীরা বলতে চাইছে মুসলিম হাটাও, নেপাল বাঁচাও। কেন সনাতনী হিন্দুরা নিজেদের ধর্ম পালন করতে পারে না এদের জন্যে? কেন সনাতনী হিন্দুদের উৎসবে এবং ধর্ম পালনে এরা বারবার বাধার সৃষ্টি করে? এই জন্যে এরা মুসলিম মুক্ত নেপাল চাইছে। নেপালে তো বিজেপি নেই, আরএসএস নেই, বজরং দল নেই, তাহলে নেপালের পরিস্থিতি কেন এরকম হচ্ছে? আর আমি এটাও জানতে চাই, যারা ভারতকে নেপাল করতে চেয়েছিল তারা আজ কোথায় আছে? আজ তোমরা বলবে না ভারতকে নেপাল করতে চাই? ভিডিওটা শেয়ার করে দেবে সেই সব ব্যক্তিদের কাছে যারা ভারতকে নেপাল বানাতে চেয়েছিল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় শ্রী রাম, হর হর মহাদেব।